আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজ 16ই জানুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে বিকাল 5টা বেজে 17 মিনিট। তো যাই হোক, আজকে আমি আবার আসলাম এখানে পার্কে, একদম শেষবারের মতো যদি বলি। কারণ আমি আজকে এখানে এসেছিলাম আবার পার্মানেন্ট হওয়ার জন্য। এটা জবের কথা বলেছিল আমার একজন বড় ভাই। তো সকালে এসেই দুঃসংবাদ শুনলাম যে আসলে আমরা যারা বাংলাদেশি যারা আছি আমাদেরকে আসলে আপাতত নিতে পারবে না। কারণ বাংলাদেশের বর্তমানে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এখানে বর্তমানে যে গভর্নমেন্টটা আছে এখানে আসলে মানে স্টেবল নাই গভর্নমেন্টটা। যদি নতুন কোনো গভর্নমেন্ট আসে তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশিদেরকে ওনার কোম্পানিতে উনি নিতে পারে। তো এই বিধ আমার জবটা একদম 100% কনফার্ম ছিল, বাট কনফার্ম থেকে এখন 0% আনকনফার্ম হয়ে গিয়েছে। তো আসলে আমি খুবই হতাশ ছিলাম। এরপর আমার একটা ছিল, একজন বড় ভাই ছিলেন, ওনার জন্য আমি ওয়েট করেছিলাম বিকেলবেলা পর্যন্ত। তো 10 মিনিট আগে ওনার সাথে কথা হলো। তো উনি বললেন যে আমি তোমার জন্য দেখো যথেষ্ট কষ্ট করেছি, কিন্তু আসলে আমি ব্যবস্থা করতে আর পারিনি, ওনারা চাচ্ছে না। তো আসলে মনটা মানে ওই কথাগুলো শুনে আর কি পুরো একজন মানে পুরো একদম যে যেটা এটা একদম পুরো খারাপ হয়ে গেছে। তো আসলে আমার লাইফটাই হচ্ছে এরকম, আমার সামনে সব কিছু পড়ে আছে, আমি কিছু ধরতে পারছি না, আমি চোখে দেখছি না, এই অবস্থা। শুধু আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়নি, অনেক জিনিসই আমার হতে হতে গিয়েও হয়নি। আমার কনফার্ম ছিলাম সব কিছুতে, ওই রকম জিনিস অসংখ্য আছে, শেষ পর্যন্ত গিয়ে জিনিসটা আমি আর পাইনি, ওই জিনিসটা আমার আর হয়নি। তো এখন উনিই বলছিলেন আর কি যে তোমার আসলে কপাল খারাপ ছিল। আমি বললাম যে ভাইয়া দেখেন, আপনার খালি এই জিনিসটা না, আমি এ পর্যন্ত অনেকগুলো জিনিসই আমি এরকম ফেস করেছি, যেগুলো আসলে আমি একদম 100% কনফার্ম ছিলাম যে জিনিসটা আমি পাবো বা জিনিসটা আমার হচ্ছে। আর লাস্টে গিয়ে দেখা গেল যে কি জিনিসটা আসলে আমার আর হয়নি, সেটা সেটা থেকে আমি অনেক দূরে চলে গিয়েছি, সেটা আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে। তো যাই হোক, আসলে রিজিকের মালিক আল্লাহ, উনি আমার রিজিকে এই সমস্ত এগুলো রাখেনি। হয়তো বা উনি আমাকে অন্য কিছু দিতে চাচ্ছে, হয়তো বা চাচ্ছে যে উনি আরও একটু আমাকে পরীক্ষা করার জন্য, বা একটু আমার পরীক্ষাটা লম্বা করে দিয়েছেন। সমস্যা নেই, আমার আসলে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার কারণ আমি যখন ভাগ্যে যখন বিশ্বাসী, রিজিকে যখন বিশ্বাসী, তো আমাকে এখন মোটামুটি সব কিছুতে একটু সবর করতে হবে। তো সেটাই তো, এবং এখন সবর করছি। তো এই জিনিসটা এমনিতে আমি আমার ফ্যামিলিকে জানিয়েছিলাম, ওরাও মন খারাপ করে ফেলেছে। তো আমি ওনাদেরকে সাহস দিয়েছিলাম, যে বলেছিলাম ইনশাল্লাহ আল্লাহ তাআলা মনে হয় আমার জন্য এর চাইতে ভালো কিছু রেখেছেন, সেটার জন্য হয়তো বা এই জিনিসটা আমি পাইনি, বা হয়তো বা আল্লাহ তাআলা আমার পরীক্ষাটা একটু লম্বা করে দিয়েছেন, যার কারণে এই জিনিসটা হয়নি। তো সেটা আর কি। আর দেখি আসলে, দেখা যাক। নির্মল বাতাসের মধ্যে এখন আমি আপাতত বসে আছি পার্কের পাশে। এদিকে সূর্যটা আস্তে আস্তে ডুবছে, একটু পরে পুরো ডুবে যাবে 10-15 মিনিট পর। তো এখনো পর্যন্ত সূর্যটাই দেখতে পাচ্ছি, পুরো একদম আশেপাশের সব কিছু একদম লাল হয়ে গিয়েছে। সূর্যের ছটাটাও একটু একটু করে আমার গায়ে এসে পড়ছে, আর হালকা হালকা বাতাসটা আসলে অনেক ভালো লাগছে। আর আসলে আমার তেমন একটা বিশেষ কিছু আসলে বলার নেই,
যা বলার তো অনেকটাই বলে ফেলেছি। আজকে হচ্ছে এই জায়গার জন্য আমার লাস্ট একটা দিন। আমি জানি না আবার কখন আসবো এই জায়গাতে, কখন আমার রিজিক আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিবে, কখন আমি একটু স্টেবলভাবে চলাফেরা করতে পারবো, একটু ভালো করে একটু জীবনযাপন করতে পারবো। আমার পরীক্ষাটা আসলে শেষই হচ্ছে না, গত 1.5 বছর ধরে এই পরীক্ষার মধ্যেই আছি। আর জানি না আর বছর থাকতে হবে, আর কদিন থাকতে হবে। তবে আমি ধৈর্য ধরে আছি এখনো পর্যন্ত। ধৈর্যই আসলে একটা কথা আছে না, সবর নেওয়ার ফলে। আমি সবর ধরে আছি, বাকিটা আল্লাহ তাআলাই জানে আমার ব্যাপার। উনি যদি চান 1 সেকেন্ডের মধ্যে আমাকে সব কিছু পাইয়ে দিতে পারেন, আর যদি উনি না চান 1 সেকেন্ডের মধ্যে সব কিছু আমার হাত থেকে দূরে চলে যেতে পারে। আর আসলে তেমন একটা বিশেষ কিছু বলার নেই। সন্ধ্যাটা আমি এভাবে পার করতে চাই, মাগরিব নামাজের আগ পর্যন্ত এখানে বসে বসে দৃশ্যটা একটু ভালো করে একটু সুন্দর করে উপভোগ করতে চাই। কালকে আমি যখন সন্ধ্যার আগে এখানে এসেছিলাম, মোটামুটি মনে অনেক আশা ছিল। চিন্তা করলাম যে আজকের পর থেকে, মানে কালকে থেকে আমি আমার চাকরিতে জয়েন করে ফেলছি। 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি, মোটামুটি ভালো স্যালারি, ভালো খাওয়া দাওয়া, ভালো পিছনে বছর ব্যবস্থা, সব কিছু। কিন্তু আসলে আজকে এসে দেখলাম যে কিনা সব কিছু আসলে ভ্যানিশ হয়ে গিয়েছে, চোখের সাথে একদম সে অদৃশ্য হয়ে গিয়েছে চোখের সামনে থেকে। আসলে জীবনটাই এরকম, কখন হুট করে কি সামনে চলে আসে, হুট করে সামনে থেকে কি চলে যায়, কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। তবে আমি চেষ্টা করে যাব। আমি আমার যে চেষ্টাটা আছে, সবার সাথে মান সম্মান বজায় রেখে, সবার সাথে সম্প্রীতি বজায় রেখে, সবার সাথে একটা মেলামেশা মেলাবন্ধন রেখে আমি আমার চেষ্টা করে যাব। হিংসাও করবো না, খারাপ কাজও করবো না। টেনশন হয়, মাঝে মধ্যে টেনশন হয় না যে না, টেনশন হয়। তবে টেনশনটা একটু রিডিউস করার চেষ্টা করবো। তবে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে, মানে আমি যে জায়গাতে কাজ করতে চাচ্ছি সেখানে তো অলরেডি আরেকজন জয়েন করে ফেলেছে। হয়তো ওই ছেলেটা রিজিক আল্লাহ তাআলা ওইখানে রেখেছেন, সেই জন্য হয়তো বা আমি আমার রিজিকটা ব্যবস্থা করতে পারিনি, কিন্তু দ্বিতীয়জন মানুষ তো উনি ওনার রিজিকটা উনি ব্যবস্থা করে ফেলেছেন। সেটার কি, এটা আল্লাহ তাআলার লীলা খেলা, কেউ বুঝতে পারে না। তো যাই হোক, অনেক কথাই বললাম, তাহলে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।